হোয়াইট হাউজে মাত্র 2 সপ্তাহের মতো সময় আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের। তার আগে মিত্র ইসরায়েলের কাছে $8 বিলিয়ন বা $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে চুক্তির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। নতুন পরিকল্পনায় আর্টিলারি রকেট, বিমান হামলা ঠেকাতে যুদ্ধাস্ত্রের পাশাপাশি 500 পাউন্ড বোমা রয়েছে। শনিবার 4 জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। মার্কিন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, চুক্তির কিছু অংশ বর্তমান মার্কিন সেনাবাহিনীর সংরক্ষিত গোলাবারুদ থেকে সরবরাহ করা যেতে পারে, তবে বেশিরভাগই সরবরাহ করতে 1 বছর বা তার বেশি সময় লাগবে। সংশ্লিষ্ট বিষয়ে অবহিত এক মার্কিন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নিজ নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে, এটি প্রেসিডেন্ট বাইডেন বহুবার স্পষ্ট করেছেন। এছাড়া ইরান ও তার প্রতিরোধ অক্ষের আগ্রাসন প্রতিহত করার অধিকারও রয়েছে। এতে বলা হয়েছে, সম্ভবত এটি বাইডেন প্রশাসনের অনুমোদিত সর্বশেষ চুক্তি হবে, তবে তার আগে হাউস এবং সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি অনুমোদন প্রয়োজন হবে। গাজা যুদ্ধের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার দায় অভিযুক্ত ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরায়েলের অধিকার নিয়ে সবচেয়ে বড় কণ্ঠস্বর ওয়াশিংটন। মার্কিন অস্ত্র বিক্রির নতুন পরিকল্পনা গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরও বাড়াবে। যুদ্ধবিরতি আলোচনা বারবার ভেস্তে যাওয়ায় গাজা যুদ্ধ এরই মধ্যে 15তম মাসে প্রবেশ করেছে। শুক্রবার যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মোসাদ, শিন বেট ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের একটি দল কাতারে আলোচনা চালিয়ে যেতে অনুমোদন পেয়েছে। তবে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে গেলেও দুপক্ষ এখনও একমত হতে পারছে না।